আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগ চ্যানেল নীলাস নোটবুকে। তো আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি একটু দেখাবো যে আমরা কিভাবে আমাদের মুরগিগুলোর পরিচর্যা করি, কি কি খাবার দেই, কীরকম ডিম পাই, এই সব কিছু নিয়ে একদম ছোট্ট একটা ব্লগ। তো প্রথমে বলে রাখি, আমাদের এবার যখন আমাদের বর্ষা সিজনটা গিয়েছে, বৃষ্টি সিজনটা, ওই সময় কিন্তু আমরা বুঝতে পারিনি। আর আমার হাজব্যান্ডও তখন কিছু কাজের জন্য ঢাকায় গিয়েছিল। তো তখন আমরা আমাদের মুরগিগুলো তখন আমরা ছেড়ে পালতাম, আমাদের উঠানে। তো সেখানে ভিজার পরে মুরগিগুলো প্রতিদিনই বৃষ্টি হতো আর ওরা ভিজতো। তা আমরা বা আমার শাশুড়ি আমরাও তো একটা খেয়াল করিনি, যার কারণে মুরগিগুলো প্রতিদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ওগুলার এত অসুখ ধরে গিয়েছিল, ওগুলা জুড়ানো শুরু করে দিয়েছিল। তা আমরা বেশিরভাগ মুরগি আমরা জবাই করে পরে খেয়ে ফেলেছি ঘরে। এরপর আমার হাজব্যান্ড আসার পরে যখন একদম আমাদের পুরো মুরগিগুলো সব শেষ হয়ে গিয়েছে, আমরা খেয়ে ফেলেছি। আমরা যখন বুঝলাম যে এগুলোর অসুখ হয়েছে, ওষুধ খাওয়ানোর পরও ভালো হচ্ছিল না, তখন আর কি আমরা সবগুলো জবাই করে ফেলেছি। আর এটা আমাদের নতুন ঘর, আগে আমরা ঘরের সামনে ছোট একটা ঘর করেছি, নতুন করে করেছিলাম ওইটাও। তো ওইটাতে আমরা মুরগি পালতাম, নিচে ছিল মুরগি আর উপরে কোয়েল পাখি। কোয়েল পাখিগুলো এখনও আছে, আমার ভিডিওগুলো আপনারা দেখলে বুঝবেন যে আমাদের আগের ঘরটা কীরকম। তো এটা আমরা নতুন করে করেছি। এই ঘরটা করতে আমাদের টোটাল 30,000 টাকার মতো খরচ হয়েছে। কাঠ, টিন সব কিছু মিলে, তারপর নেট, মজুরি খরচ সব কিছু মিলে 30-35-এর মতো খরচ হয়েছে। তো এক পাশে আমাদের দেশি মুরগিগুলো, আর এই পাশে অপর সাইডে টাইগার আর ফার্মি মুরগিগুলো। যেহেতু দেশি মুরগি আর টাইগার ফার্মি সব একসাথে থাকতে পারে না, ওরা ঠোকাঠুকি করে। দেশি মুরগিগুলো যেহেতু একটু বেশি শক্তিশালী হয় অন্যগুলোর তুলনায়, ওগুলা দেখা গেছে যে অন্যগুলাকে ঠোকরায়, ওগুলাকে খুব ঝামেলা হয় আর কি একসাথে রাখলে। এই খামারটা বা এই ছোট ঘরটা আমরা আমাদের ঘরের পিছন দিকে অনেকখানি খালি জায়গা ছিল, সেখানে আমরা করেছি একটু বড় করে। মুরগি সামনে আরও বাড়াবো, যেহেতু এখন একসাথে অনেক খরচ হয়ে গিয়েছে, সেই জন্য এখনও বেশি পরিমাণে উঠাইনি, অল্প অল্প করে উঠাচ্ছি। তো এগুলো প্রায় ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু একটা কষ্টের কথা, মূলত যেটার জন্য আমি আজকের এই ভিডিওটা করা। তা আমি আমার হাজব্যান্ড আমরা ইউটিউবে দেখি যে বা ফেসবুকে দেখি যে অনেক খামারিদের ভিডিও আছে, তারা অনেক রকমের ফিড খাওয়ায়, শাক খাওয়ায়, ওষুধ খাওয়ায় ডিমের জন্য বা মুরগির ভালো স্বাস্থ্যের জন্য। তো সেটা দেখে দেখে আমরাও বিভিন্ন রকমের ফিড, এটা সেটা হাবিজাবি অনেক কিছু এনেছি, আমরা মুরগিগুলোকে খাওয়াচ্ছি। কিন্তু আমাদের মুরগিগুলো যেগুলো ডিম দেওয়া শুরু করেছিল, সেগুলোরও ডিম দেওয়া বন্ধ। প্লাস এখন যে মুরগিগুলো যেগুলো ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে, তা এখনও ওরা ডিম দিচ্ছে না। আমাদের একটা মুরগিও কিন্তু এখন ডিম দিচ্ছে না, কিন্তু মোটামুটি সবগুলোই কিন্তু ডিম পাড়ার উপযুক্ত হয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বারবারই বলছিলাম যে দেখেন, আমাদের আমরা যখন প্রথম দিকে যখন মুরগি পালা শুরু করেছিলাম, তখন কিন্তু শখের বসে আমি আর আমার শাশুড়ি শুধু পালতাম। তখন আমরা ভাতের সাথে একটু তরকারি ঝোল মিশিয়ে দিতাম, ওরা কিন্তু তখন সুন্দর খেত। তারপরে ওই ডিম দিত, ডিম তখন কিন্তু সুন্দর মতোই দিত। কিন্তু এখন আমরা ডিম টোটালি পাচ্ছি না, যাও একটা দুইটা ডিম দেয়, ওগুলার নরম চামড়া হয়, ওগুলা ডিম পাড়ার সাথে সাথে ওগুলা ফেটে যায়। তো কেন হয় আমি জানি না, কেন এরকম আমরা এত রকমের যত্ন করছি, ওষুধ দিচ্ছি ঠিকমতো, খাবার খাওয়াচ্ছি ওদেরকে বেলায় বেলায় ঠিকমতো, বিভিন্ন রকমের ফিড খাওয়াচ্ছি, ডিমের প্রোডাকশনের জন্য লেয়ার 1 খাওয়াচ্ছি, তারপরেও ওরা ডিম দিচ্ছে না। ডিম দেওয়ার সময় হয়েছে, আবার ডিম দিলেও ডিমগুলো নরম। তো এটা কেন হয়? আপনারা কেউ যদি মুরগি পেলে থাকেন বা এরকম কেন আমাদেরকে প্লিজ একটু জানাবেন। বুঝতে পারতেছি না আসলে কেন এরকম হচ্ছে। তো আমার এই যে মুরগিকে খাবার দেওয়া হয়ে গিয়েছে, আর এটা আমাদের ঘরের পিছন সাইডটা। যেহেতু আমার শ্বশুর এই ঘরটা অনেক আগে করেছে, প্রায় 30-35 বছর আগে। তো ঘরটার চারোপাশে জায়গা রেখে আমাদের দেখা গেছে যে চারোদিকে জায়গা, কিন্তু ঘরটা মাঝখানে, যার কারণে আমাদের সামনেও অনেকখানি জায়গা, পাশেও, তারপর পিছনেও অনেকখানি জায়গা নষ্ট হচ্ছে। এই জন্য ভাবছিল যে এখানে যদি বানায় তাহলে জায়গাটা কাজেও লাগলো, আর সামনের দিকটা পরিষ্কারও থাকলো। যখন আমরা মুরগি সামনে পালতাম তখন কিন্তু আমাদের বেশ অনেক ময়লা হতো, যেহেতু আমাদের সিঁড়িগুলো টাইলসের করা, তো অনেক পরিষ্কার করা লাগতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।